নমস্কার বন্ধুরা, বাঙালির রান্নাঘরে আপনাদের স্বাগত। বন্ধুরা দেখুন, আমি আজকে সয়াবিন নিয়েছি। সয়াবিনটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। আলু কেটে নিয়েছি, ছোট ছোট আলু 2 পিস করে নিয়েছি। আর মশলা নিয়েছি জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা, রসুন আর আদা। পেঁয়াজটা আমি পরে কেটে নেব। আমি আজকে সয়াবিন মাংসের স্বাদে সয়াবিন আমি আজকে করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। কড়াইতে তেল দিয়ে দেবো। এবার আলুগুলো আমি ভেজে নেব। আলুগুলো দিয়ে দেবো পরিমাণ মতন একটু লবণ আর একটু হলুদ। আলুটা আমি ভালো লাল লাল করে ভেজে নেব। দেখুন, একটা আমি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা আমি এবার ঘষে নেব। দেখুন, আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। দেখুন, সয়াবিনটা আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার সয়াবিনটাও ভেজে নেব। সয়াবিনের ভিতরেও দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতো একটু হলুদ। সয়াবিনটাকেও ভালো করে ভেজে নেব। সয়াবিনটাও আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে দেবো। কড়াইতে তেল দিয়ে দেবো। এবার তেলের উপর দিয়ে দেবো জিরে। এবার পেঁয়াজটা ঘষে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দেবো। দেখুন, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে দেবো। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দেবো। দেখুন, মশলাটা আমার কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আলু আর সয়াবিনটা দিয়ে দেবো। এবার আলু আর সয়াবিনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, গোটা গোটাই দিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো। এবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতো হলুদ। এবার ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকাটা খুলে নেব। দেখুন, সয়াবিনটা আমার হয়ে গেছে। এবার গরম মশলাটা দিয়ে দেবো। এবার আমি নামিয়ে দেবো। সয়াবিনটা আমার হয়ে গেছে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।